হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নেহা স্কোয়াড। সো আজকে হচ্ছে দেখছি কত আজকে 24 তারিখ। আর আমি আজকে একটা জায়গায় যাব, আমি যেটা বলেছিলাম যেটার জন্য শপিং এত কিছু, তো সেখানেই যাব। তো তোমরা দেখো কতটাকে এনজয় করি। আর আজকেও ভ্লগ করব, কালকেও ভ্লগ করব, আলাদা আলাদাভাবে পোস্ট করব, তো দেখতে থাকো। সকালে জিম ছিল, বাট ভাইয়ের একটা প্রজেক্ট আমি একটু ভুল করে দিয়েছি, সামান্য একটু মিস্টেক হয়েছে, তো সেটার জন্য আমার ওটা কারেকশন করতে হবে। আর ও করবে না, ওর প্রজেক্ট ও প্রতিবারে, হ্যাঁ লেখাটা শুধুমাত্র ও যদি পারে তাহলে লেখাটাও আমাকে দিয়ে করায়, বাট লেখাটা সেরকম করলে তো হবে না, তো লেখাটাই আর কি ও করে, আর বাদ বাকি সব আমার দেখতে হয়। তো এই জন্য আমার সকালে জিমে যাওয়া হয়নি, আর বৃষ্টিও পড়ছিলো, তারপরে দেরি হয়ে গেছিলো অনেকটা, তো আর জিমে যাওয়া হয়নি আমার সেটার জন্য। এখন দেখি কিছু নিজস্ব কিছু কাজ আছে সেগুলো করবো, পড়াশোনা এগুলোই। দেন তারপরে প্যাকিং করব। আর আমার একটা অর্ডার আছে, তো সেটা বিদিশা দিতে আসবে, তো সেটা নেবো, সেটা আমার না, আমার বোনকে সারপ্রাইজ দেবো সেই জিনিসটা, তো সেটা র্যাপ করবো, এগুলো অনেক কাজ, তো ওগুলোই করার বাকি আছে। ওকে গাইজ, তো আমি এখন স্নান টান করার পর এখন একেবারে আসলাম। তো এখন আমাদের এখন বাজে হচ্ছে 1:25 কি সামথিং ওরকম। তো এখন কিচ্ছু প্যাকিং কিচ্ছু হয়নি, কিচ্ছু না, একটা সিঙ্গেল প্যাকিং হয়, জাস্ট এই ব্যাগটা প্যাক করেছি, যেটার মধ্যে কিছু কিছু কসমেটিক্স আর জুয়েলারিস আছে। তো এই ব্যাগটাই আমি স্নান করার আগে প্যাকিং করে রেখে গেছি, এখন আপাতত কিচ্ছু হয়নি, সব করব। আর আমরা বেরোবো হচ্ছে 3:37 ট্রেন আমাদের। তো হ্যাঁ, আর এতক্ষণ আমি আমার কাজ করছিলাম, একটু ওয়েব সিরিজ দেখছিলাম আর ম্যাথস করছিলাম, তো এর জন্য আর হয়নি সেরকমভাবে কিছু। তো ব্লগ আর আমি কন্টিনিউ করিনি, এখন আবার এসে আমি স্টার্ট করেছি। তো চলো দেখতে থাকো কী কী হয়। তো বাড়ি থেকে বেরোনোর সময় খুবই হাসেল ক্রিয়েট হয়, আমার সানগ্লাস পাওয়া যাচ্ছিল না, আর আলটিমেটলি সেটা পাইও নি বা পাওয়াও যায়নি, তো এই জন্য মুডটা একটু খারাপ ছিল। তো আমি তাই তখন আর কন্টিনিউ করিনি, তারপরে একেবারে গৌরডাঙ্গা স্টেশনে নেমেই তখন কন্টিনিউ করলাম। বেরোনোর সময় আমি করতে ভুলে গেছি, ক্লিপ নিতে। তো এখন কোথায়, হ্যাঁ গোবরডাঙ্গায় নেমে গেছি, এই যে যাচ্ছি, এখন টোটো ধরবো। হাই করে দে, ওরমভাবে কি হাই করে তো গোবরডাঙ্গা স্টেশন থেকে নেমে এসে আমরা আমাদের গন্তব্যের টোটো ধরলাম, যেখানে যাবো, তো সেখানকার টোটো ধরলাম। অ্যান্ড দেন দাঁত নাই তো খাবে বাবা, আমার মুখটা তো পুরো ঘেমে নে একাকার, যা সানস্ক্রিন মেখে এসেছিলাম তাই একটুও নাই। ঠিক আছে, এই নিয়ে অনেকবার শুনেছি। তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আগে যেখানে এসেছিলাম গোবরডাঙ্গায়, যেই মাসির বাড়ি, এবারও সেই মাসির বাড়ি এসেছি, বাট এবার একটা স্পেশাল রিজন আছে, তো সেটা কালকেই একেবারে বলবো কি রিজন বা কিছু। তো এখানে বসে আড্ডা মারছিলাম, তো মা আর দিদুন মানিঠানি বসে এখানে সবাই নিজেদের সাংসারিক গল্প করছিল, আর আমি বসেছিলাম তাদের গল্প শুনছিলাম। তো গাইস, আজকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড থাকায় এখন ঘুমিয়ে পড়বো, খাওয়া হয়ে গেছে, মাত্র ডিনারটা সেরে আসলাম, ঘুমিয়ে পড়বো। আর কালকে ধামাকা আছে, তো দেখতে থাকো তোমরা। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিই। তুমি কী দিয়ে খাচ্ছ সেটা বলো। ইলিশ মাছ, দিদি বাড়ি এসে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। অপুরি, মুখটা একটু ঠিক করে, একটু হাসো, একটু হাসো, আর সবাই দেখবে তোমারে, এই তো সবাই দেখবে, একটু হাসো ঠাসো। আরে তো টোটালি ইগনোর ব্লগে করছিস তুই লাঠি নিয়ে, আরশোলা তাড়াচ্ছিস।
এই যে গাইস প্যান্ডেল। তো এটা কি হয়েছে? বাড়ি তো এইটা। কি খেলি? কি দিয়ে ভাত খেলি? ডিনারটা কি দিয়ে করলি? এই ঢং করবি না, বল। আরে ঘুম পাইছে আমার। কি দিয়ে ডিনার করেছিস? কি রে? মাংস। দাদার লেট হচ্ছে। প্রথমে তো খেলাম হচ্ছে চিলি চিকেন, তারপর খেলাম কি সব হাবি যাবি পোকে। সন্ধ্যা থেকে এসে না, সিরিয়াসলি বল, সন্ধ্যা থেকে এসে কি কি খেয়েছিস? সন্ধ্যা থেকে যে ঠিক করে ওঠ ওঠ উঠে। আরসি খেয়েছি। আজকে খেয়েছি আরসি, তারপর হচ্ছে ফুচকা, সিঙ্গারা, সিঙ্গারা, তারপরে হ্যাপি চিপস। ডেন্ট, চিপস, হ্যাপি ডেন্ট। তারপর ডিনার বল। ডিনারটা হচ্ছে মাছ, ভাত, ডাল। কি মাছ? ঠুকি ঠুকি মাছ। ইলিশ মাছ। ইলিশ মাছ। কিন্তু তুই মাছ খাসনি। কিন্তু আমি শুধু ঝোল খেয়েছি, ঝোল। আর ডাল। হ্যাঁ, আর ডাল আর টেকনোলজি। আর হচ্ছে পাঁপড়। না, পাঁপড় খাইনি। পাঁপড়? তুই পাঁপড় খাসনি, এটা বিশ্বাস করবেই না। ভগবান স্বয়ং ভগবান বললেও আমি বিশ্বাস করবো না। সো দেন তারপরে দাদা একটা আইসক্রিম নিয়ে আসে, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম আমি কি সবাই খাচ্ছিল। তো হ্যাঁ, এই অবধি। গাইস, তোমাদের বলেছিলাম যে আমি বুনুর জন্য কিছু কিনেছি। আমি কী কিনেছি সেটা তো দেখাইনি। কালকে অবশ্য ওর আমি আনবক্সিং ভিডিও আমি ক্যাপচার করার চেষ্টা করবো, কতটা কি পারবো আমি জানি না। তো এখন আমি দেখিয়ে রাখছি। তো এখানে আছে কিছু ইয়াররিংস। ওর জন্য কিছু ছোটো ছোটো ইয়াররিংস আছে। ও এরকম টাইপের ইয়াররিংস পরতে খুব ভালোবাসে, তো এই ইয়াররিংসগুলো আছে। আর এটা হচ্ছে একটা ক্লিপ, আমার খুব পছন্দ হয়েছিল, এটা দেখে খুব কিউট লেগেছিল ব্যাপারটা। এই যে এইগুলো। আর হচ্ছে এই টাইপের ক্লিপ। অ্যাকচুয়ালি ও আমাকে এরকম ফটো পাঠিয়েছিল যে দিদি আমার জন্য এগুলো কিনে রাখবি, তো এগুলো কিনেছি ব্যাস। Hello guys, so that's it for today and I hope you guys like this video. If you guys like this video, please like, comment, share and subscribe my channel. And till now, bye bye. See you in the next one.